আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো বিভিন্ন প্রকার বাটন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আমি বাটন নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, যেখানে বাটন অল নামে একটা ডাট ফাইল তৈরি করে নিয়েছি। সেখানে আমি স্টেটফুল উইজেট দিয়ে বাটন নাম দিয়েছি, যে বাটন নামটা পরবর্তীতে মেইন ফাংশনে গিয়ে মেইন ডাট ফাইলে গিয়ে আমি হোম পেজে সেটাকে ইম্পোর্ট করে দিয়েছি। ইম্পোর্ট করে দেওয়ার পর এখানে ডাট বাটন ডট অল ডাট ফাইলে আমি এখানে অ্যাপবারের ভিতরে বাটন নামে একটা টাইটেল নিয়েছি, যেটাকে সেন্টার টাইটেল ট্রু করে দিয়েছি। অর্থাৎ আউটপুটটা দেখতে পাচ্ছেন, আমার সেন্টার টাইটেলে বাটন লেখা রয়েছে। এবং এই ভিডিওতে যেহেতু আমি 3 ধরনের বাটন নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে শুরুর দিকে আমি চলে যাব টেক্সট বাটন দিয়ে। টেক্সট বাটনটা আসলে কি খেয়াল করুন, যেখানে যদি আমি টেক্সট বাটন নেই, টেক্সট বাটন যে টেক্সট বাটন নিলাম, খেয়াল করুন যে বাটনের মধ্যে প্রথমত একটা ফাংশন রয়েছে। আমরা অন পেজ সম্পর্কে ইতিমধ্যে অবগত রয়েছি, কারণ এখানে অন পেজ মধ্যে একটা ফাংশন নেবে এবং এখানে কি করবে, চাইল্ড নামে একটা প্রপার্টি আছে। চাইল্ড নামে প্রপার্টি থেকে টেক্সট বা আপনি উইজেট বসাতে পারেন। তো আমি এখানে দিলাম যেখানে সেভ। ওকে, তাহলে যদি এখানে আমি সেভ দেই, খেয়াল করুন যেখানে টেক্সট বাটনটা কিন্তু এই যে বাটনের একটা অংশ দেখা যাচ্ছে। যদি এখানে ক্লিক করবেন তখন একটু আবছা অংশ খেয়াল করা যাচ্ছে। তো এখানে যদি আমি আর একটু কাস্টমাইজ করি, সেক্ষেত্রে যেটা হবে, যেখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টে আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টারে নিয়ে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে চলে আসবে এবং এটাকে সেন্টারে নিয়ে যাবো। দেখুন টেক্সট বাটনটাকে আমি যদি সেন্টার উইজেট দ্বারা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে কিন্তু সেন্টারে চলে এসেছে। বাট এটাকে আরো একটু দৃষ্টিনন্দন করার জন্য আমাদের যা করতে হবে, সেটা টেক্সট বাটনের উপর মাউস রাখলে খেয়াল করতে পারতেছি যে এখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে, যেখানে অন লং প্রেস, অন হোভার, এগুলো অনেক কিছু রয়েছে। এখানে খেয়াল করুন যে আমাদের কি নেওয়া যায়, সেটা হচ্ছে যদি আমি নিব যে স্টাইল নিব, রাইট? স্টাইল নিব। হ্যাঁ, স্টাইল যদি নিয়ে থাকি, সেক্ষেত্রে যেটা হচ্ছে এখানে খেয়াল করুন যে স্টাইল স্টাইল নিব কি বাটন স্টাইল। ওকে, বাটন স্টাইল। সেই বাটন স্টাইলের ভিতর কি রয়েছে, যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেই, খেয়াল করুন যে কালারস ডট, যদি আমি টিল কালার দেই, সই কালারস ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি হচ্ছে দেখি কালারস ডট, যদি টিল দেই এনিথিং সমস্যা, ওকে এরর, তাহলে এখানে কালার নামক যে কালার কি নিব, খেয়াল করে এরর আসতেছে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কি দিব, ও আচ্ছা আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল স্ট্যাক প্রপার্টি ইউজ করতে হবে। সো আমরা ও সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে যেটা হবে, বাটন স্টাইলের আরো যে ধাপগুলো রয়েছে, সেটা অ্যালাইনমেন্ট রয়েছে এবং স্পেস ফ্যাক্টর রয়েছে। আমরা যদি এখানে অ্যালাইনমেন্ট ইউজ করে থাকি, দেখি যে অ্যালাইনমেন্ট ইউজ করে থাকি, তাহলে এখানে ওকে, আমরা বাটন স্টাইলটা আপাতত একটু রেখে দেই, আমরা পরবর্তীতে এটা নিয়ে কাজ করব। এটা বাদ দিলাম। এখন যেটা হবে যে আমাদের এখানে যদি একটু বাটন স্টাইল, তাই না? আচ্ছা, টেক্সট বাটনে যাই, টেক্সট বাটনে গিয়ে আরো কিছু দেখি, সেটা হচ্ছে ক্লিপ বিহেভিয়ার নিতে পারি। ওকে, ক্লিপ বিহেভিয়ার নিতে পারি। তাহলে এখানে দেখেন যে ক্লিপ বিহেভিয়ার আসলে কি নিচ্ছে, ক্লিপ বিহেভিয়ার নিচ্ছে ক্লিপ। ওকে, তাহলে এখানে ক্লিপ ডট, আমরা এখানে কি নিব, ক্লিপ ডট আমরা চাইলে ভ্যালু বা এখানে এনটিএলএস যেটা আর কি একটু নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। খেয়াল করুন যেখানে পরিবর্তন যদি বোঝা না যাচ্ছে, বাট এখানে দেখেন যে ক্লিপ বিহেভিয়ার, ক্লিপের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ওকে, তাহলে আশা করি টেক্সট বাটন সম্পর্কে বুঝতে পেরেছেন। যে টেক্সট বাটনের পর আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা এবার নিব এলিভেটেড বাটন সম্পর্কে।
তো এলিভেটেড বাটন নেওয়ার আগে এলিভেটেড বাটনটাকে আমরা এখানে খেয়াল করি যে এলিভেটেড বাটন নিলাম সেম জিনিস অন প্রেসড নিচে এবং অন প্রেসড এর পর এখানে একটা চাইল্ড প্রপার্টি রয়েছে চাইল্ড নামক প্রপার্টির ভিতরে কি থাকবে যে প্রপার্টি চাইল্ড নামক যে প্রপার্টি রয়েছে সেটা আমাদের উইজেট নেবে যে আমরা উইজেট হিসেবে নরমালি আপাতত টেক্সট দিব এবং টেক্সট এর ভিতরে এখানে দিব আমরা যে আপলোড দিলাম আপলোড হট ডিলিট দিলাম আমাদের কিন্তু আপলোড নামের যে এলিভেটেড বাটনটা সেটা কিন্তু চলে এসেছে ওকে তো এটা কিন্তু চলে এসেছে একটু খেয়াল করুন দুই বাটনের মধ্যে পার্থক্য দেখুন এটা হচ্ছে টেক্সট বাটন আর এটা হচ্ছে আপনার এলিভেটেড বাটন তো এলিভেটেড বাটনের মধ্যে আরো যে প্রপার্টি গুলো রয়েছে অন লং প্রেস অন হোভার অন ফোকাস চেঞ্জ রয়েছে স্টাইল রয়েছে কিন্তু এবং ক্লিপ রয়েছে ওকে সো এইগুলোই হচ্ছে এলিভেটেড বাটনের কাজ এবং আমরা এখানে চাইলেই কিন্তু হাইট ওয়েটও বাড়াইতে পারি সেক্ষেত্রে আমাদের যেটা হবে কি এলিভেটেড বাটনের কে আমরা কন্টেইনার বা সাইজ বক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী করে নিতে পারবো এটা মানে ছোট বড় করে নিতে পারবো ওকে এখন যে বিষয়টা হচ্ছে আমরা এলিভেটেড বাটন দেখলাম এর পরের বাটনটা হচ্ছে আমাদের আউটলাইন আউটলাইন বাটন ওকে আমাদের আউটলাইন বাটন দেখবো এবার যে আউটলাইন বাটনটা হচ্ছে খেয়াল করুন যে আউটলাইন বাটন সেম আউটলাইন বাটনও সেম জাস্ট এখানে যদি আমি হ্যাঁ টেক্সট দিই বোঝার সুবিধার্থে ওকে আমি যদি আউটলাইন বাটন দিই সেক্ষেত্রে খেয়াল করুন আমাদের আউটলাইন বাটন অর্থাৎ বাটনের যে আউটলাইনটা রয়েছে সেখানে কিন্তু একটা মার্জিন টাইপের দাগ চলে এসেছে সো আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে আউটলাইন বাটন তো এখন খেয়াল করুন যে এখানকার প্রপার্টি গুলোর যে রয়েছে সেম রয়েছে অর্থাৎ অন লং প্রেস অন ওভার অন ফোকাস আসলে সব বাটনেরই কিন্তু কমন যে জিনিসগুলো সবগুলোই সেম আছে বাট জিনিসটা হচ্ছে যখন টেক্সট বাটন নেবেন তখন তার আউটলাইনটা বোঝা যাবে না আপনাকে এলিভেটেড বাটন নিতে গেলে সেটা সব মানে আউটলাইন বোঝা যাবে এবং একটা আলাদা ডিফল্ট কালার কিন্তু তারা দিয়ে দিবে ওকে এবং যখন আপনি আউটলাইন বাটন ইউজ করবেন তখন কিন্তু আউটলাইনটা আপনাকে মার্জিন করার দিবে ওকে কিন্তু এলিভেটেড বাটনের মতো ডিফল্ট কালারটা দিবে না তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম